শুভ দুপুর সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। একদম 12টার পরে ভিডিও শুরু করলাম। স্নান টান করে চলে এসেছি রান্না করতে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ডিমের কারি। তাও আবার দাঁড়াও কী দিয়ে হচ্ছে দেখাচ্ছি। ডিমগুলো কিন্তু আমি একদম ভালো করে ধুয়েছি, স্কচ ব্রাইট দিয়ে ধুয়েছি, ধুয়ে ভাতে দিয়েছি। আবার আলাদা করে দিব, তাই ভাবলাম দিয়ে দিই এখানে। সচরাচর যদিও বা দেই না, আর ডিমও তো খাই না সবসময়। ডিমের কারি, ডিমের ঝোল খুব কম খাওয়া হয়। তো মারটা শেখার আগে ভাবলাম ডিমটাকে নামিয়ে নিই, পরে না হলে খুঁজেই পাবো না, ভাতের ভিতরে ঢুকে থাকবে। যাওয়ার কথা বাপের বাড়িতে, সকাল থেকে যাব 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 করছি, আর কিছুতেই যাওয়া হচ্ছে না, কাজের চাপ। তো ভাবলাম দেখি রান্নাটা করে বেরোবো। দেখো চলে গেলে যেতেই পারতাম, কিন্তু মা যে আছে, মা খাওয়া দাওয়া করবে, মা কি খাবে, তার জন্য ভাবলাম তো রান্না করি, খেয়ে দিয়েই একবারে যাই। একবারে মার জন্য রাতের রান্নাটাও করে যাচ্ছি, যাতে করে মা রাত্রে সমস্যা না হয়। আর খুশসোনা ঘুমাচ্ছে, বেলা করেই কিন্তু ব্লগটা শুরু করলাম, কারণ এতক্ষণ আদার্স অন্য কাজ ছিল, সেগুলোকে সারলাম। অনেক রকম ভিডিও ছিল, সেগুলোকে পোস্ট করলাম, এডিট করলাম, ব্র্যান্ডকে পাঠালাম, তো অনেক কাজ ছিল। তো যার জন্য ব্লগটা শুরু করিনি। প্রত্যেক দিন তো সকাল থেকে সকালের আশিবাসি কাজ দিয়েই কিন্তু ব্লগটা শুরু করি। আজকে একদম দুপুর থেকে শুরু করলাম। চলো এখন আমি রান্না করব। এই যে কবেই ব্রোকলি নিয়ে এসেছিলো, ব্রোকলিগুলো খাওয়াই হচ্ছে না। তো ভাবলাম চলো এটা দিয়েই ডিমের একদম মাখা মাখা করে একটুখানি বানাই। সেই ফ্ল্যাটে খেয়েছিলাম ব্রোকলি পাবদা মাছ দিয়ে, দারুণ লেগেছিলো। তা আজকে ডিম দিয়ে খাবো। তো চলো এটা বানাবো এখন। আর মা এই যে লাফা শাক নিয়ে আসছে, তো এটাকে বানাবো। আর মা এসে স্নান করে পুজো দিয়ে দিয়েছে, তো অনেকটা কাজটা এগিয়ে গেল। আমার ঘর দুয়ার মোছামুছি কিন্তু সব শেষ, মানে যা সমস্ত কাজ হয় সব শেষ। দুই বাবার স্নান শেষ, খাওয়া শেষ, সব শেষ। তো এখন ছোট বাবা ঘুমাচ্ছে, আর বড় বাবা পড়াশোনা করে খেলতে গেল একটুখানি, ওর তো আবার বিকালে টিউশন আছে। তো চলো রান্নাবান্না করি। এখান থেকে ব্লগটা শুরু করলাম, একদম বাপের বাড়ি যাবো, ওখানে গিয়ে তোমাদের দেখাবো, মানে ওখানে অবধি টেনে নিয়ে যাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। ব্রোকলি দিয়ে সবজি আমাদের গ্রামের মানুষরা কিন্তু খুব কমই খায়। ওই ধরো ফুলকপিই খায়, ব্রোকলিটার একটু দাম হয় আর সেই জন্য আনে না। তবে এবার বাজারে গিয়ে দেখলাম ব্রোকলির চারা বিক্রি হচ্ছে। তো আমি কিন্তু 4টা চারা নিয়ে এসেছি। একটা চারা ওই 20-30 টাকা করে, বোধ হয় 30 টাকা কি 20 টাকা করে নিল। তো আমি 4টা চারা নিয়ে এসেছি। ওরা বলেছে একবার করে হবে না, 2বার করে হবে। জানি না কতটা সত্য। তো 4টা হলেও তো অনেকটা, দেখতে ভালো লাগে। মানে আমাদের এখানটায় কিন্তু ব্রোকলির চাষ হয় না বললেই চলে, ওই ফুলকপি, বাঁধাকপি এসব হয়। আর ব্রোকলিটা আগে তো আমাদের এখানে পাওয়াই যেত না একদম। আমি খেয়েছিলাম শিলংয়ে গিয়ে, আমার মামার এখানে ব্রোকলি খেয়েছিলাম, মানে মেয়েবেলায়। ওই টিভিতে দেখতাম বা কোথাও দেখতাম যে খাচ্ছে, তো ওই শিলংয়ে একমাত্র পাহাড়ি এলাকায় গিয়ে আমি এই ব্রোকলিটা খেয়েছি। তো এখন তো অ্যাভেলেবেল গ্রামেগঞ্জে ব্রোকলি কেন সব জায়গাতেই পাওয়া যায়। এখন তো আবার আনসিজনেও বাঁধাকপি, ফুলকপির চাষ হচ্ছে, তাই না? সিজন ছাড়া, যেগুলো খাওয়া খুবই ক্ষতিকারক। সিজনের শাকসবজি খাও, সিজনের ফলমূল খাও, যেটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, কোনো রকম সার ছাড়াই হয়ে যায়। তো যাকগে, ব্রোকলিটা আমার শাশুড়ি বলে গোকলি, ব্রোকলি বলতে পারে না, বলছে গোকলির সবজিগুলো কবে করবে, অনেক দিন তো এনেছে। তো যাকে এখানে আপাতত রাখলাম। ডিমটাকেও ছুলতে হবে, এগুলো গিয়ে আমি ভালো করে আবার বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে আসবো। ওই ব্রোকলি দিয়ে ডিমের তরকারি করব, আর ভাবছি ওই লাফা শাক আর রাই শাক, দুটো শাক একসাথে। আমার কিন্তু তাড়াহুড়ো, যে এক তরকারি ভাত করব, তাড়াতাড়ি করে চলে যাবো। এদিকে মা বলছে একটু এটা রাই শাক ভাজা করো, ভালো লাগবে খেতে। তো আমি ভাবলাম ঠিক আছে, সেন্টার থেকে যখন নিয়ে এসেছে আসবার পথে, তো তাহলে বানিয়েই দিই মানুষটাকে। ডিমগুলো ছুলতে হবে, মাথাতে নেই। ওইদিকে ব্রোকলিগুলো জলের মধ্যে রেখে দিয়েছি। যাই হোক, তুলে নিলাম আগে। ডিমগুলো ভালোভাবে ছুলে নিয়ে আবার ব্রোকলি আর ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আজ তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাবো আমার বাবার করা কিছু কাজ। সত্যি এটা একটা খুবই খুশির মুহূর্ত, কারণ অনেক কষ্টের পরিশ্রমের টাকায় আমার বাবা আজকে বাড়ির কিছু কাজ করতে পারছে। তো সাথে আমার বোনও বলেছে বাবার সাথে হেল্প করবে। তো দেখো কি বলবো, আমরা তো মেয়ে, বিয়ের পর আমরা চাইলেও মানে অনেক কিছু পারি না, তাই না? সংসারের এত চাপ, আমার সংসারে এত চাপ। আজকে আমার মনে হয় ইস, যদি আমি মেয়ে হতাম, তাহলে আমার বাবার পাশে হয়তো এইভাবে আমিও ঢাল হতে থাকতাম। এখন হয়তো এটাও অনেকে ভাববে যে তুমি তো চাইলেই পারো, এই পারো সেই পারো। জানি এরকম কমেন্ট আসেই নিত্যদিন যখনই এসব কথা তুলি। তো দেখো, হেল্প মানে আমার যতটুকু ক্ষমতা আমি চেষ্টা করি পাশে দাঁড়ানোর। এখন কি করি কি না করি সেটা খুলে বলতে পারবো না, বা বলার ইচ্ছেও নেই, কারণ এইভাবে বলাটা উচিত হয় না। তো তারপরেও আমি দেখছি আজকে বাবা সত্যি অনেক দিন পর মানে মায়ের একটা স্বপ্ন পূরণ করছে। দেখো, মাঝখানে বাবার করোনার পর বাবা অনেকটা ডাউন হয়ে গেছিলো, মানে বলতে পারো একদমই শূন্য হয়ে গেছিলো সব।
তারপর আস্তে আস্তে বাবারই উঠে দাঁড়ানো এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে আমি বাড়ি গিয়ে পুরো হতভম্ব হয়ে গেছি যে বাবা করেছেটা কি, মানে মানে কি বলবো, মানে একটা ইচ্ছে, আমাদের মধ্যবিত্ত তো আমরা, এক একটা ইচ্ছে কিন্তু থাকেই, তাই না? তো তো লঙ্কার গুঁড়োটা না ইচ্ছা করে দিলাম না, দেখো কি সুন্দর সবুজ কালার, ন্যাচারাল কালার, তো ভাবলাম যে এটাই থাক, লাল কালারটা দিলাম না। ডিমের ঝোলটা এইভাবেই করব। একটা ডিম অলরেডি আয়ুষের বাবার খাওয়া হয়ে গেছে, একটা ভেঙে গেছে, আর এই যে চারজনের জন্য। তো বন্ধুরা এই দেখো সুন্দর করে ব্রোকলি আর ডিমের তরকারি। আমি ব্রোকলি দিয়ে ডিম কখনো খাইনি, মাছ খেয়েছি, তো এরকম করে করলাম। আর 2 রকমের শাক, একটা ভাজা আর একটা একটু হালকা ভিজা ভিজা, একটা হচ্ছে রাই শাক, একটা লাফা শাক। আর এই যে ইসের থেকে জায়ের থেকে একটুখানি ডাল নিয়ে আসলো, এটা দিয়ে এখন আমরা সবাই খাবো। তো যাকগে, যেটা বলছিলাম, তো সব মেয়েদেরই ইচ্ছে থাকে বাবা মায়ের পাশে দাঁড় হওয়া, বা আমার মনে হয় যে আমি যদি মেয়েবেলাতে আমি উপার্জন করতাম, তাহলে আজকে সত্যি বাবা মায়ের পাশে ভালোভাবে দাঁড়াতে পারতাম। এখন তো চেষ্টা করি, মেয়ে থাকলে কোনো চাপ থাকতো না, সংসারের চাপ থাকতো না, তাই না? কারো পারমিশন নিতে হতো না, খুব ভালোভাবে হয়তো আরও দাঁড়াতে পারতাম। ভাবি যে আমি যদি পারতাম। তো যাকগে, তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম, আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো মা খুশকে নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে তোমরা আগে খাও, পরে আমি খাচ্ছি। কারণ মার খেতে অনেক লেট হয়, যেমন আমার আয়ুষের বাবা তেমন শাশুড়ি মা খুব লেট করে খেতে, মানে খুবই লেট। মা পারলে বোধহয় একটা করে গনে গনে ভাত খায়। তো যাকগে, মাই বললো যে তোমরা খাও, আমি খুব তাড়াতাড়ি খাই, তো তাড়াতাড়ি খেয়ে খুশকে ধরবো, তারপরে মা খাবে আর কি। তো আজকে আর বাড়ি গিয়ে দেখাবো না, কালকে দেখাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদি বাপের বাড়ি কবে যাবে আর বাপের বাড়ির ব্লগগুলো তোমরা শেয়ার করবে। তো অনেক কিছু হয়ে গেছে বন্ধুরা, বিশ্বাস করো, আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি সবটা। চলো দেখতে থাকো ব্লগটা। আমার বাবা এসে কত কাজ করেছে, রাস্তাটা কেটে ফেলেছে, কেটে এই যে পুকুরটা আছে, এটা যেহেতু মানে বেশি ডিপ পুকুর ছিল না, তাই বাবা এটাকে নষ্ট করেনি। বললো মাছ চাষও ভালোভাবে হয় না, এটাতে মাটি দিয়ে সমান করে ক্ষেত বানিয়ে নিব, তাহলে চাষ করা যাবে। তো এই যে রাস্তা কেটে সমস্ত পাড় ভেঙে মাটি ফেলেছে, আরও ফেলতে হবে। আমাদের ওইখানে পুকুর আছে, ওই দিকটাতে বড় একটা পুকুর আছে, ওখান থেকে মাটি নিয়ে এসে পুরোটা বাবা সমান করে দেবে। তারপরে খামার বাড়ির তো সব শেষ, এখানে বাবা ভুট্টা লাগিয়ে দিয়েছে। যেহেতু করি না, সেহেতু আমি বলেছি সব করো, আমি আবার করে খামার বাড়ি করবো, আমার ইচ্ছে শখ পূরণ করব, এইভাবে নয়, নিজের জমিতে করব। যাই হোক, ওটা পুরনো কথা ইগনোর করো। পুরোটাতে ভুট্টা লাগিয়ে দিয়েছে বাবা, দেখো সমস্ত, মানে অনেক কাজ করে ফেলেছে। নতুন কাজ হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো, চলো। আর এই যে বাসগুলো দেখছো, এগুলো খামার বাড়ির বাস আর কি। তো বন্ধুরা দেখো, মা এখানে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে। এই যে ভাত হচ্ছে, আজকে গ্যাসটা ফুরিয়ে গেছে, মানে চাও বসানো হয়েছে সকালবেলা আর গ্যাস শেষ। তো মা এই যে উনুনে ভাত বসিয়েছে। সকাল সকাল আলু সেদ্ধ না, মানে তরকারি আছে, এসব দিয়ে খাওয়া হবে। পরে দুপুরে আজকে স্পেশাল আইটেম আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো বাবা চলে আসছে, তো বাবা আসলে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন ভাতটা খাওয়া দাওয়া করি। আর খুশকেও খাওয়া দাওয়া হয়ে গেছে, খুশ বসে আছে, চলো তোমাদেরকে দেখাই। কে হাসে? কি হাসি? হাসে খুশ, দেখো কিরকম করে হাসে। তো এই যে দেখো, এখানে সকালের খাওয়া হবে আমাদের আজকে বেগুন পোড়া ভাত, আর কালকের মাসকালের ডাল, মাছের ঝোল এসব আছে। তো এখন মা রেডি করছে, মাংস করবে আজকে, চিকেন করবে, আর হচ্ছে ফ্রাইড রাইস। তো মাকে বললাম আমিই করি ফ্রাইড রাইস আর চিকেনটা, তুমি ততক্ষণে বাকি যা কাজকর্মগুলো আছে সেগুলো সারো। তো এটা দিয়ে সকালের খাওয়া দাওয়া হবে। আমি এখনো সোয়েটার খুলিনি, সোয়েটার খুলবো এখন। তো খাওয়া দাওয়া করে নিয়ে তো আমাদের, হ্যাঁ এই যে এখানে আসছে, আমাদের স্টিল র্যাকটা খুলে ফেলছে, কারণ আমাদের বাড়িতে সিঙ্ক বসানো হবে এই জায়গাটাতে। এই যে এখানে র্যাকটা খুলে দিচ্ছে এখন পাপা। এখন এই র্যাকটা কোথায় বসাবো বাবা? তো ফাইনালি আমাদের বাড়িতে মোটর বসেছে, সেখানে সিঙ্ক হবে। মা আর কলে গিয়ে কষ্ট করে বাসন মাজতে হবে না। ঘরটা পাকা হচ্ছে, মানে ধীরে ধীরে হবে। এই ঘর আর এই মাটির দুটো ঘরই আমাদের মাটির ছিল, এই দুটো ঘর পাকা হবে। এগুলো হয়তো প্লাস্টার হবে সামনের মাসে। আর ফাইনালি সিঙ্ক বসছে, মার সত্যি একদম কষ্ট হবে না। এই দেখো সিঙ্কের লাইন করে দিয়েছে ওখানে নিচে, আর এটাকে বাবা এখন সরিয়ে দিচ্ছে। চলো এবার তোমাদের দেখাবো। কারেন্টের কাজ হচ্ছে,
মানে মোট কথা এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা অনেকটা সুন্দর হয়ে যাবে। আর এই যে আমাদের দেখো ট্যাঙ্কি বসেছে, যেহেতু আমাদের ছাদ নেই তাই এই যে এটা কি বলে এটাকে, এটার উপর ট্যাঙ্কিটা বসিয়েছে। কত কিছু কাজ হচ্ছে, পাইপলাইন হচ্ছে এখানে, এই যে অনেক কাজ হচ্ছে। এই দেখো বাবা বাড়িতে ছাদ না দিয়ে এইভাবে ট্যাঙ্কি বসিয়ে কি ভুল করেছে? আমার প্রথমে মনে হচ্ছিল ইস, এত টাকা খরচা করে এটা না করে হয়তো ছাদ দিতে পারতো। বাথরুমের আমাদের একটা ছাদ নেই, মানে আমাদের নর্মাল বাথরুমের ছাদ আছে, পাশে একটা বাথরুম আছে যেখানে ছাদ নেই। তো আমার মনে হলো ইস, ওই বাথরুমের ছাদ দিয়ে যদি এই ট্যাঙ্কিটা বসাতো তাহলে হয়তো এত টাকা খরচা হতো না। কি জানি, এখন যাই হোক, ছাদ নেই তো কী হয়েছে, স্বপ্ন তো পূরণ করতে হবে। স্নান করে চলে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবারে কলের পাড়ে যেহেতু কাজ হচ্ছে, মা বাসনগুলো রেখে দিচ্ছে, পরে ধুবে। মা এখন রান্নার আবার জোগাড় করতে হবে, কারণ দুটো আড়াইটার মধ্যে আবার খাওয়া দাওয়া মানে খেতে দিতে হবে মিস্ত্রি দাদাদের। তো বললামই তো আজকে ফ্রাইড রাইসের মাংস হচ্ছে, তো আমি রান্না করবো। আমি স্নান টান করে এই জন্য চলে আসলাম। আর এতক্ষণ রোদে বসে আমি ভাত খেলাম, এখানটাতে বসে ভাত খেলাম। আর কাজ বাজ তো হচ্ছেই, দেখতেই পাচ্ছ ওই যে ওই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, বিশাল খুশি লাগছে, মানে কি বলবো, দারুণ লাগছে। এখন অনেক জায়গাতে ইসে বসিয়েছে, আর কদিন পরে আমাদের বাড়িতেও হবে, আমাদের বাড়িতেও এরকম জলের ট্যাঙ্ক বসবে। খুব খুশি লাগছে। তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি করি। মানুষটা পরিবারের সাথে থাকার সুযোগটাও পায় না, বাইরে খেটে খেটেই মানুষটার এই তো দিন পেরিয়ে যাচ্ছে। সেই ছোট্ট থেকে মানুষটা এত কষ্ট করে ইনকাম করে, তোমাদের কি বলবো, এত কষ্ট করে ইনকাম করে আমাদের বড় করেছে। সত্যি আজও মানুষটার সুস্থির নেই, এখনও পর্যন্ত বাইরে কাজ করেই যাচ্ছে, স্ট্রাগল করেই যাচ্ছে। আমি যেটুকু বুঝি, আমার বাবা যতটুকু স্ট্রাগল করে না, তার ফল কিন্তু ততটুকু পায় না, মানে যা দেখছি আর কি। কারণ আমার বাবা যাদেরকে আজকে কাজ শিখিয়ে বড় করেছে, তারা আজ অনেক কিছু করেছে, কিন্তু আমার বাবা সেরকম কিছু করতে পারেনি। তার একটাই কারণ, পারিবারিক চাপ, সংসারের চাপ, তাই না? বিয়ে হয়ে গেছিলো, বিয়ে হলে যখন সংসার জীবন হয়ে যায় তখন বাচ্চা কাচ্চার দায়িত্ব, হ্যাঁ, ঘর ছিল না, ঘর করতে হবে, অনেক কিছু দায়িত্ব ছিল। আর যারা কাজ করেছে তারা বিয়ের আগেই অনেকটা করে নিয়েছে। তো বিয়ের পর কিন্তু সংসারের চাপে অনেক কিছু হয় না, তো সেম আমার বাবারও কিন্তু। তো যাকে এখন করছে বাবা, সবাই যার যার জায়গা মতো চলে গেছে, বোন নিজের কাজ নিজে ধরে নিয়েছে, আমারও বিয়ে হয়ে গেছে, এখন শুধু ভাইকে একটু দাঁড় করাতে পারলেই ব্যাস, পাপা নিশ্চিন্ত। তো আস্তে আস্তে আরও অনেক কিছু হবে, আমি তো আশা রাখি। আর আমার বাবার মনে যতটুকু সাহস আছে, মানে সেইটুকু সাহস অনেক। তো যাকে এখানে চাইলেই জমিতে চাষ করতে পারে, আমাদের জমি অনেক আছে, চাষ করতে পারে, কিন্তু জমি চাষ করলে আর কতটুকু টাকা বলো। তাই বাবা এখনও পর্যন্ত বাইরে গিয়ে সোনার কাজ করে। আগে তো আমাদের নিজের কারখানা ছিল, এখন সেই কারখানাটা নেই, কারণ একটা সময় সত্যিই ভীষণ অভাবের মধ্য দিয়ে গেছে। আজ মানুষের দোকানে হয়তো কাজ করে, কিন্তু বাবা কিন্তু সেই ম্যাক্সিমাম 20 থেকে 22 বছর নিজের কারখানাতেই কাজ করেছে, আমাদের নিজস্ব কারখানা ছিল। তো যাকে মানুষটা কিন্তু স্ট্রাগল করতে ছাড়ছে না, স্ট্রাগল করেই যাচ্ছে। এই লড়াই বাবা বলেছে আর 2 বছর কাজ করব বাইরে, তারপরে বাড়িতে এসে একদম সেটেল হয়ে যাব, এটাই মনে হয় ভালো। তো দেখো এখানে আমি কিন্তু মাংস বানাচ্ছিলাম। আমি একটা আশা দিয়েছিলাম বাবাকে, কিন্তু বাবাকে আশাটা রাখতে পারিনি, কিছু কুচুটিপনা মানুষের জন্য বাবাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, সব কিছু ভেঙে তছনছ হয়ে গেছে। তো যাকগে, আমি তো একদমই পাশে থাকি বাবার যতই বিপদ আপদ আসুক না কেন, ঢাল হয়ে আমি দাঁড়াবো বাবার পাশে। বন্ধুরা দেখো মাংসের কালারটা কেমন এসেছে, তো গরম মশলাটা আমি বেটে দিব, তাহলে এই মাংসের গন্ধটা না দারুণ লাগে। আর কেনা গরম মশলাগুলো একদম ভালো লাগে না, গন্ধ হয় না। আজ আমি দাঁড়িয়েছি, কাল বুনু দাঁড়াবে, পরশু ভাই দাঁড়াবে, মানে আর কি চাই বাবার বলো তো, তাই না? 2 মেয়ে একটা ছেলে থাকতে বাবার আর কি চাই? এই তো বাবার 2 বছর কাজ করুক, বাবার মনের ইচ্ছেগুলো পূরণ করুক, আমিও এই দিকটা একটু মানে শক্তপোক্ত হয়ে যাই, ছেলেদেরাও একটু বড় হয়ে যাবে আমার। আমরা ভেবেছিলাম ফ্রাইড রাইসটা আমি বানাবো, কিন্তু খুশকে নিয়ে একটু গেছিলাম ওইদিকে, কান্না করছিল, তাই যে মা বানিয়েছে, এত সুন্দর হয়েছে দেখো, ঝরঝরে হয়েছে, দেখাতেও পারলাম না তোমাদেরকে, পুরো ঝরঝরে হয়েছে, এই যে দেখো কি সুন্দর। এখন খেতে বসবো, সবার খাওয়া হয়ে গেছে, মিস্ত্রি দাদারাও খেয়ে নিয়েছে সবাই। আর এই যে আমি তো চিকেনটা তখন বানিয়েছিলাম,
এই যে এতগুলো দিছো, জল দিতে লাগবে ফিল্টারে। টেস্ট করো। করো করো। কেমন এখন বানাইছো? তুমিও না? না, মা বানাইছে, আমি মাংসটা বানাইছি শুধু। ঝরঝরা হয়েছে ফ্রাইড রাইসটা। দেখো বিছনাটা উঠাই দিই সুন্দর করে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। ঝরঝরা হয়েছে না? সত্যি বলতে আজকের ফ্রাইড রাইসটা মাংসটা অসাধারণ হয়েছে। বাবা এতদিন পর আসাম থেকে এসেছে, তাই বললো চলো সবাই মিলে একটু ভালো খাবার দাবার মানে খাওয়া দাওয়া করি আর কি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর চলে এসেছিলাম বাড়িতে। দেখো বাড়িতে এসেই আমি বানাচ্ছি লুচি। ভেবেছিলাম থাকবো বাপের বাড়িতে, কিন্তু কাজের এত চাপ না, তাই আর থাকা হলো না। তো বাড়িতে এসে কি খাবো ভাবছি, তো ভাবলাম চলো গরম গরম লুচি করি, আর ঘরের ভেতরেই করব। এই তো আয়ুষের বাবার সাথে গল্প করছি, করতে করতে লুচি করছি। লুচি আর তরকারি আছে সেটা দিয়ে, ওই যে ব্রোকলি দিয়ে ডিমের তরকারি করে রেখে গেছিলাম, তো মা খেয়ে ফ্রিজে রেখে দিয়েছে, বাকিটা অনেকগুলোই আছে, তো ও বললো ওটা দিয়েই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। 4 মিনিট একটু ছোট হয়ে গেছে। নেক্সট আবার ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।